বিয়ের ৩৮ বছর পর স্ত্রীকে তালাক দিয়ে ২২ বছরের এক তরুণীকে বিয়ে করেছেন একজন পুরুষ। কারণ এত বছর পর তার মনে পড়েছে ছেলে সন্তানের কথা। ৩৮ বছরের সংসারে দুজনে বেশ সুখে ছিলেন। তাদের ৪ মেয়ে, ৪ জনকে বিয়ে দিয়েছেন। বিপাকে পড়লেন প্রথম স্ত্রী। বৃদ্ধ বয়সে এটা কিভাবে মেনে নিবেন? নিজের কথা না হয় বাদ দিলেন, মেয়েদের তো সংসার আছে, তাদের সম্মান আছে, মুখ দেখাবে কি করে? মেয়েরা লোকলজ্জায় মুখ লুকালেন। সবার পরামর্শে প্রথম স্ত্রীকে আবার ফিরিয়ে আনা হলো সতীনের ঘর করার শর্ত সাপেক্ষে। বৃদ্ধা স্ত্রী তার সাজানো সংসারের অন্য এক নারীর হস্তক্ষেপ নীরবে মেনে নিলেন। ৩৮ বছর যে সংসারে সময় ব্যয় করেছেন, নিজে শেষ করেছেন, সেই সংসার তুলে দিলেন সতীনের ঘাড়ে। বছর পার হওয়ার পর সতীনের সন্তান হলো। সেই সন্তানের সর্বোচ্চ খেয়াল রেখেও বৃদ্ধার এক মুঠো ভাত জুটেনি। জীবনে যিনি কখনো অন্যের কাছ থেকে হাত পেতে প্রয়োজনে উপোস থেকেছেন, আজ তিনি ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে বার্ধক্যের ভারে মাথা নেড়ে অন্যের ধারে হাত পেতেছেন একটু খাবারের আশায়। তিনি চাইলেও মেয়েদের ঘরে উঠতে পারেনি, মুখ ফুটে বলতে পারেনি মেয়েদের সংসারটাও তো তাদের নিজের নয়। তারা চাইলেও জোর খাটিয়ে নিজের মাকে রাখতে পারবে না। তাছাড়া সমাজ বলে একটা কথা আছে, স্বামী বেঁচে থাকতে মেয়ের ঘরে থাকাটা বেমানান। যৌবনের রঙিন সময়ে বৃদ্ধা কি বুঝেছিলেন ভবিষ্যতে তার জন্য কি করুণ এক নিয়তি অপেক্ষা করছে? যদি বুঝতেন তবে কি এই সংসারটা এত সুন্দর করে সাজাতেন? ছেলেহীন সংসারে ৪টি মেয়ে নিয়ে সন্তুষ্ট থাকা স্বামীকে দেখে কখনো কি ভেবেছিলেন এই মানুষটি একদিন বদলাতে পারে? জীবনের শেষ সময়টা বৃদ্ধার সুকর হয়নি। ৩টি বছর সতীনের ঘর করে একদিন তিনি মৃত্যুকে বরণ করে নিলেন। তবে তার আগে দেখে গেলেন মানুষ কিভাবে বদলায়, কিভাবে মানুষের ভালোবাসা বদলায়। ছেলে সন্তানের বাবা হয়ে স্বামীর উচ্ছ্বাসটুকু দেখেও গিয়েছেন, কিভাবে স্বামী দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভবিষ্যৎ সাজাই স্বপ্ন দেখে এবং প্রতিটা মুহূর্ত রঙিন করে সেটাকেও নিজের চোখে দেখেছিলেন। অসহায় বৃদ্ধার হয়তো কিছুর করারই ছিল না, হয়তো আপন মনে ভেবেছিলেন, কি ভুলে ভরা এক জগৎ, কি নিষ্ঠুর নিয়তি। অতিরিক্ত বিশ্বাসের ফলে প্রতারিত হওয়ার দরুন হয়তো বা নিজের দোষারোপ করেছিলেন বারংবার। হয়তো বা ভাতের খালি প্লেটে ঝরঝর করে তার চোখের থেকে পানি ঝরত। রাতের নিস্তব্ধতায় হয়তো জীবনের সুন্দর সময়গুলোর কথা মনে পড়ত। সেসব ভেবে হয়তো বা ভাবতেন যা হয়েছিল সব ভুল, মানুষটা কখনোই তাকে ভালোবাসেনি। তবে কেন সাজালেন এত বছরের সংসার? কেনই বা আগে ত্যাগ করলেন না যখন শক্তি সামর্থ্য ছিল, মাথা গুজানোর জায়গা ছিল, অন্তত 2 বেলা আহার জুটত? আজ কি এক বীভৎস পরিস্থিতি, সংসার থাক নিয়ম মতো এক মুঠো ভাতও জুটে না। মৃত্যুর আগে এই নারী তার সংসার হারালেন, স্বামী হারালেন, ভাঙা পা টেনে টেনে গাঁদার মতো সতীনের ঘরে কাজ করলেন, কিন্তু বিনিময়ে একটু খাবারও পেলেন না। তিনি পরিশ্রম করেছিলেন, তবে মারা গেলেন ব্যর্থ হয়ে। প্রমাণ হলো যে তার পুরো জীবনটাই ভুলে পরিপূর্ণ। এর চেয়ে করুণ নিয়তি আর কি হতে পারে? আহারে জীবন, আহারে ভাগ্য, ভাবতেই অবাক লাগে। প্রতারণা করা মানুষগুলো একদিন ভালোবেসেছিল, নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল, নিজের জন্য তার জায়গা করে নিয়েছিল বিশ্বাসের চরম মাত্রা। কিন্তু সময়ের চক্রে তারা আজ বদলে গিয়েছে হিংস্ররূপে। মানুষ বদলায়, প্রতিটা মুহূর্তে মানুষের ভালোবাসাও বদলায়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।